আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন কাকু? ভালোই আছি। ওহ! তারপর এই ঠান্ডা কেমন? আপনার বেশি লাগে? ঠান্ডা তো বেশ লাগছে। ওই আজ গতকাল তো কম থাকছিল। প আজকে আজকে একটু বেশ হ্যাঁ, লাগছে। আসলে মানে ডিসেম্বর মাস তো। তো এখন মানে ঠান্ডার প্রকোপটা একটু বেশি থাকবে ঠান জানুয়ারি। ঠান্ডা বাড়বে কিছু তো না। আপনারা যখন ছোট ছিলেন আমাদের বয়সে, তখনই কি এরকম ঠান্ডা ছিল না আরো ঠান্ডা আরো বেশি পড়তো। আরো বেশি এখন পড়তো কি না? এখন এখন সময় অনেকটা যেটা কমে গেছে, তাই না? ঠান্ডায় এই জাতীয় পড়ে না। আবহাওয়ার কোনো হ চেঞ্জ হইছে মনে হয়। এই যে তো মাঝে, মাঝে ঠান্ডা পড়ে। ও তো আপনার এই ভিউয়াররা আপনারা দেখতে পাচ্ছেন ব্যক্তি উনি আপনি ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, ওই যে মোবাইলের দিকে তাকান। দেখতে পাচ্ছেন ওই বসে আসা যে ব্যক্তি হ্যাঁ, আপনার হাত নামালেই হবে। দে দর্শকরা দেখবে। দেখেন, হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, দেখেন। উনি আমার চাচা, আমার ছোট চাচা, আমার বাবা আর ৩ ভাই। ৩ ভাইয়ের মধ্যে উনি সবার ছোট। তো আপনি এসএসসি কবে পাস করেছিলেন কাকা? এসে এসেছি ৬১ গত শতাব্দী ৬১ সালে। হ্যাঁ, ১৯৬১ সালে। হুম, তারপর এই যে ইন্টারমিডিয়েট ৬৩ ৬৩ তে কোন কলেজে? আনন্দমোহন আনন্দমোহন কলেজ, কলেজে। ও তারপরে আপনি এই যে গ্র্যাজুয়েশন কোথায় নিয়েছিলেন? গ্র্যাজুয়েশন আনন্দমোহন কলেজে আনন্দমোহন কলেজে গ্র্যাজুয়েশন। ৬৫ সালে। তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন তো আর নেননি। পোস্ট গ্র্যাজুয়েশন এটা ঢাকা সেন্ট্রাল কলেজে হ্যাঁ। ওইটা বাকি কোনটার মতো সমাপ্ত, কোনটার মতো আরকি। ও আচ্ছা, আচ্ছা। তারপরে আপনি কর্মজীবন শুরু করেন কত সালে মনে আছে? কর্মজীবন ওই সময় ঢাকায় কর্মজীবন থাকছিল। হ্যাঁ, শিক্ষা জীবন, শিক্ষাদাতা, হ্যাঁ। শিক্ষা ধারা আরকি, শিক্ষকতা ধারা। এর পূর্বেও শিক্ষকতা ধারা থাকছিল, এর পূর্বেও হ্যাঁ। শিক্ষকতা ধারা থাকছিল। ওইটা তো ওই আপনি যে ঢাকায় মদন জাহাঙ্গীরপুর টিয়া নে আমিন উচ্চ হ্যাঁ, বিদ্যালয়ে যে ঢাকায় নয় অন্য এলাকায় মদন যে ছিলেন? মদন হ্যাঁ, এলাকায়। মদন কতদিন ছিলেন? কত সালে ২ জয়েন করেছিলেন? বছর এইটা ২ বছরের উপর হবে। ২ বছর। ২ বছর। তো কত সালে মদন ওইটা করেছিলেন প শিক্ষকতা? ৬৬-৬৭ হবে। ৬৪ থেকে ৬৭ এরকম। ৬৭ পরে আপনি হুম। আবার এই যে আইন পড়তে গিয়ে মানে ওই আইন এলএলবি পড়তে গিয়ে এইটাও ঢাকা কবে যান? এই সময়টা সংগ্রামের পূর্ব সময়। এই ১৯৭১ এর দিকে। পড়ার সুবিধা হয়ে ওটা হইছে ও না। তা আপনার এই গ্রাজুয়েশনের পরে যে সময়টা, পরে তো আপনি বাড়িতেই চলে আসেন। বাড়িতে ওই ওই ছাত্র মানে পড়ানো এই যে বিশেষ করে যে আইনশাস্ত্র শেষ করার পরে বাড়িতে চলে আসেন না বাড়িতে আবার চাকরি ক্ষেত্রে না চলে যান? চাকরি পড়ার হয় না। হ্যাঁ, এই ছাত্র পড়ানো প্রাইভেট হ্যাঁ। টিউশনি আরকি তো এটা। এখনো তো আপনি যে ছাত্র টিউশনি করেন, এখন অনেকেই কোন আপনাকে সময় চিনে। এই থেকে যে নাই। রাস্তা দিয়ে যে হাঁইটা, হাঁইটা যান, হ্যাঁ, অনেকে আপনাকে চিনে আবার অনেকেই অন্যরকম ভাবে জানে যে উনি একটু আচ্ছা, অন্যরকম, ঠিক না? তো চেনে অনেকেই আবার মানসিক সমস্যা এরকমও মনে করে। তো না। আমরা তো জানি আপনি এই একটু তো হয়তো এটা অন্য বিষয় কিন্তু আপনার এই সবকিছুই আসলে মানে আপনি বুঝেন এবং মানে অনুভব করতে না, পারেন নাকি? ভালো মন্দ ওইটা ওই এই দোষ স গুণ এগুলো তো বুঝেন। অনেকেই চিনে, সবাই চিনে। হ্যাঁ, হ্যাঁ এতদিনকার সবাই জানে। স্থানীয় লোক হ্যাঁ। এটা নিয়মে তো আপনি ক্যামেরার দিকে একটু তাকায় বলেন, আচ্ছা। দর্শকরা আপনাকে দেখবে তো। তখন ওই কোন সময় থেকে আরকি ছাত্র পড়ানো প্রাইভেট টিউশনি ওইটা আর থাকা নাই আরকি এখন। জি, এখন জি। বর্তমান সময়টা থাকা নাই। ও। আচ্ছা। তো আপনি বিয়ে-শাদী করেন নাই কেন? এটা তো অনেকেই ওইটা আমাকে জিজ্ঞাসা করে, আমি তো বলতে ওই পারি না। এইটা আরেক বড় কথা। সংসার পাড়া দেওয়া হ্যাঁ, হ্যাঁ। এটা তো আরেক বিষয়, আরেক সমস্যা। জি, জি। কোন বড় বিষয়। ও। রেখে দিতে পারা যায়। তো দর্শক উনি আমার ছোট চাচা। উনি জাহাঙ্গীরপুর টিয়া আমিন স্কুলে শিক্ষকতা করেছেন। পাশাপাশি এখানে শিক্ষকতার পরে লিভ নিয়ে উনি চলে যান ঢাকাতে। ঢাকা ল কলেজটার নামটা কি মনে আছে? সেন্ট্রাল লোক সেন্ট্রাল ল কলেজ। সেন্ট্রাল ল কলেজ থেকে সে উনি সেগুলো আইন বিষয়ে শেষ করেছিলেন কত সালে? ওইটা পাড়া দেওয়া হয়েছিল না। সংগ্রাম দেখা বুঝছি, বুঝছি। মানে স্বাধীনতা যুদ্ধের কারণে এ ওইটার পাড়া দেওয়া মানে হয়নি। ফাইনাল পরীক্ষাটা দিতে পারেন নাই না নাকি? এরকম দেওয়া পাড়া হয় নাই। দেওয়া হয়নি। মানে উনি একটু মানসিক মানে ভারাক্রান্ত হয়ে যান তখন। নানা রকম সমস্যায় হ্যাঁ, হ্যাঁ, পড়ে নানা রকম সমস্যা, রাজনৈতিক সমস্যা। তা যে আপনি আপনি কোন সময় হয়তো এই
কোন রাজনৈতিক দলের সাথে তো আর না, সম্পৃক্ত এইসব হননি। কোনো না, জড়িত না। রাজনৈতিক দলের সাথে প্রিয় বন্ধুরা আমরা কেউই না। আমাদের পিতা এরপরে আমার চাচা ছিলেন হাফেজ, আমার পিতা ছিলেন শিক্ষক। আর উনি তো চিনেন তো। উনি বর্তমানে মানসিক রোগী। হলেও যে বন্ধুরা কথা বললেন তো আপনারাই বিচার করেন। তে উনি আসলে অন্যরকম একটা জগতের মানুষ। যাই হোক আমরা এই উনার প্রতি শ্রদ্ধা এবং উনার দীর্ঘায়ু কামনা করব। আপনারাও করবেন। বন্ধুরা হয়তো অনেকেই উনাকে চিনেন, আমাকেও চিনেন। কিন্তু কিভাবে চিনেন এখন একটু চিনে নিন, উনি আমার ছোট চাচা। তো উনি আমার পিতা নেই, উনি আমার পিতার মতোই। তো বন্ধুরা আরো স্যাড নিউজ এই যে গতকালকে আমার শ্বশুর মশাই মারা গেছেন। তো এই অনেক মনে কষ্ট মনের মধ্যে। তাই এই কষ্টটা যে আমার চাচা তো জীবিত আছে। তাই আমার এই যে পিতাহারা, আমার শ্বশুরহারা এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আমি চাচার মধ্যে আমি খুঁজে পাই। যে উনি এখন আমার এই যে পিতার যে সমমর্যাদা, সেই সমমর্যাদায় উনাকে আমি আসীন করতে চাই। তো বন্ধুরা আপনারা এই উনাকে এই অ্যাসিস্ট করবেন। আশা করি আপনারা উনাকে সবাই চিনেন। তো আঙ্কেল আপনি যে রাস্তায় যে আসা যাওয়া করেন, তো হ্যাঁ, আপনি হচ্ছে যে দোকানে তো অনেক সময় চা-টা খান। হ্যাঁ, থাক। সিনেমা দেখেন মনে হয় একটু বেশি। এই বই টেলিভিশনে টেলিভিশনে বহু অনুষ্ঠান দেখা হয়। টেলিভিশন তো এই যে আমার ঘরে চলে। তে আপনি এখানে দেখতে পারেন না? ওই বাড়িতে দেখা তো কই হয়, হইতো না। ভালো লাগে না। এ এই যে ভা বাচ্চারা থাকে, ভালো মহিলারা থাকে। পারা দোকানে বসে যে দেখা হয়, তো এটা আরকি। সিনেমা তো আগে দেখা হতো প্রেক্ষাগৃহে সিনেমা। আপনি তো যখন সিনেমা হল চালু ছিল তখন তো আপনি ওই সময় প্রচুর সিনেমা দেখতেন, দেখা প্রচুর। এই প্রতিদিনই সব তো দেখতেন মনে বন্ধ। হয়। সিনেমা হল সব বন্ধ তো। এখন সিনেমা হলগুলো চলে না, এই যে না, সিডি টিভি আসছে, না, এই এখন কম্পিউটার আসছে। অনেকগুলো আসছে, আর সিনেমা আরো হল চলে না। অনেক, অনেক জিনিসগুলো আসছে। সিনেমা হল এখন চলে না। এখন সিনেমা হল চালু কোনো সিনেমা হলই চলে না। সব বন্ধ। সিনেমা হল প্রতিষ্ঠানই এখন বাইর করতে গিয়ে পাড়া দেওয়ার মতো না। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা ওই সংস্কৃতিটা এখন নাই বন্ধুরা। ও তো উনার জগৎটা আসলে এই জগৎ নিয়ে ছিল। তো উনার বিষয়ে আরেকদিন আমি অন্যদিন আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। কাকার জন্য দোয়া করবেন। কাকা আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে সবাইকে সবার কাছে শুভকামনা হাতটা উঠায়ে একটু শুভকামনা জানান সবাইকে। আ সু হ্যাঁ, এই যে ওখানে ক্যামেরার দিকে, ওই যে ক্যামেরা, হ্যাঁ, ক্যামেরা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, সবার শুভকামনা করছি। শুভ অভিনন্দন, শুভেচ্ছা প্রদান হলো। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা। ধন্য আসসালামু আলাইকুম। বলব। এটা